নমস্কার, ডাকুয়া গোট ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সমস্ত পশুপ্রেমীদেরকে আমার আন্তরিক ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে ছাগলের বাচ্চা প্রসব করবেন এবং তার জন্য যে সমস্যাগুলি আসে সেগুলো কিভাবে সলভ করবেন। তো সবসময় মনে রাখবেন বাচ্চা প্রসব করানোর কতগুলি নিয়ম। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটি বাচ্চা সুস্থ এবং সবলভাবে প্রসব করানো যায়। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এই বাচ্চা হওয়ার প্রথম স্টেপ, প্রথমে তার যদি প্রসব যন্ত্রণা শুরু হয়, সে কোথাও গিয়ে শুয়ে পড়বে এবং সে চেঁচাতে থাকবে। তো আমাদের প্রথম কাজ একটা চটের বস্তা বা প্লাস্টিকের বস্তা নিয়ে যাওয়া, যেন বাচ্চাটাকে আমরা মাটির উপরে প্রসব না করাই। তো দেখুন, এরপরে আমাদের করতে হচ্ছে কি, একটি বস্তা নিচে পেতে দিতে হচ্ছে। তো তার প্রসব যন্ত্রণা অতিরিক্ত হয়ে গেলে সে ঘন ঘন চেঁচাতে থাকবে এবং সে শক্তি দেবে বাচ্চাটিকে বাইরে বার করানোর জন্য। তো প্রথম অবস্থায় দেখুন, এই যে একটা জলের থলি দেখা যাচ্ছে, যে জলের থলিটা, এটার ভিতরেই রয়েছে বাচ্চা। তো মনে রাখবেন এই জলের থলিটা যেন ভেঙে না যায়। এটা ভেঙে গেলেই কিন্তু বাচ্চাকে খুব তাড়াতাড়ি প্রসব করাতে হবে। দেখুন, সামনের পা এবং মাথা বেরিয়ে আসছে। তো যদি সামনের পা মাথা বেরিয়ে আসে, জলের থলি যদি ভেঙে যায়, প্রথমে মুখটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, যেন বাচ্চাটা ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারে। তো যাই হোক, এদিক ওদিক একটু টেনে ধরবেন, কেননা এদিক ওদিক টেনে ধরলে একটু তার শক্তি দেওয়ার সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি বাচ্চাটি প্রসব করাতে পারবে। তো যাই হোক, এই সামনের একখানা পা বেরিয়েছে এবং আরেকখানা পা বের করতে হবে আমাদের, এদিক ওদিক হাত ঢুকিয়ে দিয়ে। তো যাই হোক, এবার হালকা আমাদের করতে হবে কি, সেই সামনের পা দুটো ধরে টান দিতে হবে। তো টান দিলেই কিন্তু বাচ্চাটা খুব নর্মালি বেরিয়ে আসবে। দেখুন, সামনের পাটা বের করানো হচ্ছে, একটা পা আছে, দুটো পা বের করানো হচ্ছে। তো যাই হোক, জায়গা খুবই ছোট, যার জন্য একটু অসুবিধাও হয়। বা এই দেখুন, সামনের পা এসে গেছে, এবার টান দিলেই বাচ্চাটা খুব সহজেই বেরিয়ে আসবে। এই যে দেখুন, দেখুন খুব সহজেই বাচ্চাটা বেরিয়ে আসলো। এরপরে আমাকে করতে হবে, বাচ্চা যে নাড়ি, সেই নাভিটাকে আমাকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রেখে সেটা কেটে দিতে হবে বা ছিঁড়ে দিতে হবে। তো দেখুন, আর বাচ্চাটাকে সঙ্গে সঙ্গেই তার যে শরীরে শ্লেষাগুলো থাকবে বা পদার্থগুলো থাকবে, সেগুলো পরিষ্কার করে দিতে হবে। এখানে নাড়িটা ছিঁড়ে দিতে হবে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রেখে। কেননা নাড়িটা যদি আমরা লম্বা রাখি, তাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বাচ্চাটাকে আলাদা করে তাকে কাপড় দিয়ে, কটন কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে দিতে হবে, যেন বাচ্চাটা ঠান্ডা না লাগে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার একটা ঠান্ডা থাকে, সেই ঠান্ডাটা যেন বসে না যায় বা কফ বসে না যায়, যার জন্য সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে পরিষ্কার করে দিতে হবে এবং মুছে দিতে হবে। তো আবার দেখতে হবে মাটার দ্বিতীয় বাচ্চা, এবার মাটা আবার দ্বিতীয় বাচ্চা দেবে বলে সে আর উঠতেছে না, আবারও সে শক্তি দিচ্ছে যে দ্বিতীয় বাচ্চাটি প্রসব করানোর জন্য। তো এই বাচ্চাটিকে আলাদা করে রাখবে, বাচ্চাটাকে আলাদা করে সুন্দরভাবে মুছে দিবেন, কেননা ঠান্ডাটা যেন ভিতরে বসে না যায়। আর সবসময় লক্ষ্য রাখবেন, মায়ের দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় সে যেন আর উঠে না দাঁড়ায়। তো তাকে দাঁড়াতে দেবেন না, যথারীতি চেষ্টা করবেন, উঠতে চাইলে তাকে উঠতে দেবেন না। সে দ্বিতীয় বাচ্চাও যেন খুব সহজেই প্রসব করতে পারে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মাকে যথারীতি কাঁচা খাবার দিতে পারেন। বাচ্চাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে, পারলে আগুনের একটু তাপ বা রৌদ্র থাকলে রৌদ্রে রাখতে পারেন। সবসময় মনে রাখবেন, বাচ্চা হওয়ার পর মায়ের যে জুনিটা, সেটা টিংচার আয়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দেবেন। তার যে প্লাসেন্টা বা যেটাকে ফুল বলি আমরা, সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে পড়ে গেলে সেটাকে ভালোভাবে মাটিতে পুঁতিয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল দেখতে থাকবেন গোট ফার্মিং।